হাজার টন তেলে ডুবে যাচ্ছিল সমুদ্র। সমাধান দিল এক বাঙালি বিজ্ঞানীর তেলখোর পোকা। 1967 সাল কুয়েত থেকে ওয়েলসের দিকে যাচ্ছিল বিশাল তেলবাহী জাহাজ টরি কেনিয়ন। 18 মার্চ সকালে কর্নিশ উপকূলের কাছে হঠাৎই জাহাজটি ডুবো পাহাড়ে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যে জাহাজের ট্যাঙ্ক ফেটে হাজার হাজার টন তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে। প্রায় 1000 বর্গ কিলোমিটার সমুদ্র ঢেকে যায় কালো তেলের স্তরে। হাজার হাজার সামুদ্রিক পাখি মারা যায়। প্রকৃতির উপর নেমে আসে ভয়াবহ বিপর্যয়। বিজ্ঞানীরা তখন মরিয়া হয়ে খুঁজছিলেন এই তেল পরিষ্কার করার উপায় কি। ঠিক তখনই সামনে আসেন বীরভূমের সাধারণ এক তরুণ বাঙালি বিজ্ঞানী আনন্দা মোহন চক্রবর্তী। তিনি জানতেন কিছু ব্যাকটেরিয়া আছে যারা তেলের হাইড্রোকার্বন ভেঙে ফেলতে পারে, কিন্তু একা একা তারা খুব ধীরে কাজ করে। তাই তিনি বিভিন্ন ব্যাকটেরিয়ার বিশেষ জিন একত্র করে ল্যাবরেটরিতে তৈরি করলেন এক নতুন ব্যাকটেরিয়া যা দ্রুত তেল ভেঙে ফেলতে পারে। 1971 সালে এভাবেই তৈরি হয় পৃথিবীর প্রথম জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ব্যাকটেরিয়া। কিন্তু এরপর শুরু হয় আরেক ইতিহাস। তিনি যখন এই আবিষ্কারের পেটেন্ট চাইল, তখন বলা হয় জীবিত কোনো কিছুর পেটেন্ট দেওয়া যায় না। এই মামলা শেষ পর্যন্ত পৌঁছে যায় আমেরিকার সুপ্রিম কোর্টে, যা ইতিহাসে পরিচিত ডায়মন্ড ভার্সেস চক্রবর্তী নামে। 1880 সালে আদালত ঐতিহাসিক রায় দেয় মানুষের তৈরি জিন পরিবর্তিত জীবের পেটেন্ট দেওয়া যাবে। এই রায়ের মাধ্যমে শুধু একজন বিজ্ঞানীর জয় হয়নি, শুরু হয়েছিল আধুনিক বায়োটেকনোলজির নতুন যুগ।